السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 5ই রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 28শে আগস্ট 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রতিটি মানুষের প্রতিদিনের চিন্তা, সর্বক্ষণের চিন্তা, যা হচ্ছে রুজি রিজিক নিয়ে, খাবো কি, চলবো কি দিয়ে, নিজে কি খাবো, নিজে কিভাবে চলবো, সংসার কিভাবে চালাবো এবং যেসব দায়িত্ব আছে সেগুলো কিভাবে পালন করব। জি, পয়সা না হলে, রুজি রোজগার না হলে, আয়ের উপার্জনের কোনো রাস্তা না থাকলে মানুষ ভালো হোক আর মন্দ হোক সবাই চিন্তিত হয়। কিন্তু যারা একেবারে দুনিয়ামুখী তারা সর্বদাই চিন্তিত, তাদের শান্তি নেই, পেয়েও শান্তি নেই আর না পেয়েও শান্তি নেই। আর যারা দিনদার মানুষ, ভালো মানুষ, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, তাদের রুজির চিন্তা আছে, পেটের চিন্তা আছে, দায়িত্ব পালন করতে হবে, চিন্তা আছে রুজি বলে মানুষ হিসাবে। কারণ পেট আছে, প্রয়োজন আছে, ক্ষুধা আছে, তখন তার ব্যবস্থা করতে হবে। কিন্তু তারা দুনিয়ামুখী না, দুনিয়ার দিকে ঝুঁকেনি, বরং তারা আখিরাতমুখী, দুনিয়া বিমুখ। যা কিছু আসে, সুখে হোক দুঃখে হোক, অল্পতে হোক বেশিতে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে যে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। প্রতিটি মানুষ তাহলে এই দুনিয়াতে এই রুজি রিজিকের জন্য চেষ্টা করে। রুজি সবাই পায়, কেউ কম পায়, কেউ বেশি পায়, কিন্তু আসল যে বিষয়টি, এই রুজিটাকে ধরে রাখা, এই রুজি আল্লাহ যা দিচ্ছেন আহার, সেটাতে বরকতের বিষয়, যে বিষয়টি ইসলামের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা বরকতের বিষয়। তো আজকের বিষয়বস্তু আবার বলছি সংক্ষেপে, বরকতের মাধ্যম বা বরকতের উপায়গুলি কী কী। 8টি উপায় ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বর্ণনা করব, যাতে করে আপনার আমার জীবনে অল্প পেলেও তাতে যেন বরকত হয়, আর বেশি দিলেও যেন হালাল পন্থাতে হয় আর তাতে বরকত হয়। বরকত যদি না থাকে তো বেশি পেয়েও খেয়েও শান্তি নেই, আর বরকত যদি থাকে অল্পতে পরিতুষ্টি, অল্পতেই শান্তি রয়েছে। আপনারা একসময় দেখেছেন আপনাদের বাপদাদা যাদেরকে পেয়েছেন তারা আপনাদের চাইতে অনেক বেশি অভাবী ছিল, একেবারে সাধারণ মানের খাবার দাবার খেয়েছে, জীবনযাপন করেছে। একটি দুটি লুঙ্গি থেকেছে, কাপড় থেকেছে, একটি জামা কারো থেকেছে, কারো থাকেও নি, অনেকের গেঞ্জি থাকেনি, বিনা গেঞ্জিতে এইভাবে জীবনযাপন করেছে। কিন্তু আপনাদের চাইতে, আমাদের চাইতে মানসিক দিক থেকে তার শান্তিতে ছিল। এত হাহাকার তাদের জীবনে ছিল না, এত টেনশন আর দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই ভাষাগুলি সে যুগ ছিলই না।
এই ভাষাগুলি কাফেরদের থেকে এসেছে, কারণ তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যার ফলে তাদের টেনশন হওয়া, অশান্তি হওয়া, ডিপ্রেশন হওয়া আর মানসিক পীড়া এগুলি স্বাভাবিক তাদের। কিন্তু একজন মুমিন মুসলিমের আল্লাহর সাথে সম্পর্ক আছে। তো যাই হোক, মানুষ সবাই রোজগারের চেষ্টা করে এবং রোজগারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই স্তরে রাখেন। অনেকে অনেক বেশি মেহনত করে, তারপরেও অনেক কষ্ট মেহনত করে সামান্যই আসে। আবার অনেকে আছেন অল্প মেহনতে অনেক বেশি আসে, অথবা তাতেই খুব বেশি শান্তিতে সুখে আছে। সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানবো, যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল যা দিয়েছেন, শুধু টাকা পয়সা নাই, আর আহার আর পানীয় নয়, বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আয়ু দিয়েছেন, পরিবার দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এবং যা কিছু মান সম্মান দিয়েছেন, এলেম বিদ্যা বুদ্ধি দিয়েছেন, তাতে যেন বারাকা হয়। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে এই মাধ্যম কোরআন সুন্নাহ সম্মত, সেগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকওয়া আল্লাহ, মহান আল্লাহর ভয় ভীতি, তাকওয়ার জীবনযাপন। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। কিন্তু যেখানে তাকওয়ার আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ, এর অর্থ অনুবাদ আল্লাহকে ভয় করো, তাই না? আল্লাহকে ভয় করো অর্থ করে। তাহলে তাকওয়া মানে আমি বললাম কি? বেঁচে থাকা। ওয়াকায়াতুন থেকে ওয়াকায়াতি, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। ওয়াকিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা। ওয়াকিনা না মানে আমাদেরকে, আর কে মানে বাঁচাও, রক্ষা করো। তাহলে তাকওয়া মানে বেঁচে থাকা থেকে ইত্তাকুল্লাহ যখন অনুবাদ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে আল্লাহকে ভয় করো, এই অর্থ কোত্থেকে আসলে? এই ভাব অর্থ। কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো গরজে স্বার্থে যদি হয়, তাহলে সেটি তাকওয়া নয়। বেঁচে থাকা যদি আল্লাহর ভয়ে হয়, তাহলে সেটি হচ্ছে তাকওয়া। এই জন্য তাকওয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি, সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা। হারাম নাজাইজে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা কিসের ভয়ে? আল্লাহর ভয়। মানুষের ভয়ে না, সরকারের প্রশাসনের ভয়ে না, আর সমাজের ভয়ে না, পরিবারের ভয়ে না, বাপ মায়ের ভয়ে না, স্বামীর ভয়ে না, স্ত্রীর ভয়ে নয়, আর মান সম্মান নিয়ে চিন্তা করে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং রবের সন্তুষ্টির জন্য। আল্লাহর ভয় আছে অন্তরে, আল্লাহর ভয় অন্তরে আছে। সেই জন্য আমি আমার ফরজ ওয়াজিব করণীয়গুলি যথাযথ আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে সুন্নত মুস্তাহাবের চেষ্টা করি। আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম নাজায়েজ মাকরুহ অপছন্দনীয় থেকে বেঁচে থাকি। এ হচ্ছে তাকওয়া। তো মানব জীবনে বরকতের, রুজিতে বরকতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ কিসে হয়? কোনো আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গুনাহ হয়, আর কোনো ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহর ভয়ে আপনি হারাম নাজায়েজ থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন। যদি এমন জীবন গড়তে পারেন, তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে। এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম ওসিলা, মাধ্যম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই তাকওয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন। লম্বা করলে এখানে থেকে যাবে। তাকওয়ার উপরে একাধিক আলোচনা করা যাবে। কোরআনে বহু আয়াত রয়েছে তাকওয়ার, বরং তাকওয়াই হচ্ছে ঈমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার মাধ্যম। তাকওয়া না থাকলে জান্নাত যেতে পারবেন না। জান্নাতে কারা যাবে? ওয়াইদাতুল মুত্তাকিন, মান কানা তাকিয়া। আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে, তারাই জান্নাতে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রব্বুল আলামিন সূরা আরাফ আয়াত 96 তে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি দেশের লোকেরা, আহলুল কুরআ, কারিয়াতুল বহুবচন কুরআ, দেশের মানুষরা, জনপদের অধিবাসীরা যদি ঈমানদার হয়ে যেত, তাহলে কাফের, মুশরিক, নাস্তিক, মাজার পূজারী আর মূর্তি পূজক, এসব হলে চলবে না। কাফের মুশরিকও যেন না হয়, মুনাফিকও যেন না হয়, এসব মুসলিম সমাজের যে আল্লাহ পরকালে সন্দিহান বিশ্বাস করে না, জাতিতে শুধু নামে মুসলিম, এইরকমও না হয়। আর যাতে করে কি না হয়, সমস্ত রকমের শিরক, কুফরি, মুনাফিকি মুক্ত হয়, ঈমান হয়। ঈমান হবে তৌহিদ ভিত্তিক, যে ঈমানে কোনো রকমের শিরক আর কুফরি থাকবে না। যদি জনপদের লোকেরা কি করত? ঈমানদার হয়ে যেত। 2 নম্বর, ওয়াত্তাকাও, আর যদি গুনাহ থেকে বাঁচত, তাকওয়া অর্জন করত, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকত। আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি, আল্লাহর ভয়ে স্ত্রীর হক আদায় করবেন, আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক আদায় করবে, আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না, আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না, আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, আল্লাহর ভয়ে আপনি সততা অবলম্বন করবেন, আপনি অসৎ আচরণ করবেন না। এক কথায় আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে? ঈমানের সাথে তাকওয়া থাকে। শুধু জাতিতে মুমিন মুসলিম হইলে হবে না, ওয়াত্তাকাও, যদি তাকওয়া অর্জন করতে পারে, গুনাহ পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে। আপনি এমন জীবন গড়ুন, আপনার সারাদিন আজকে দেখেন কাবিরা গুনাহ, না আল্লাহর হক নষ্ট করেছেন, না কোনো মানুষের হক নষ্ট করেছেন, বাবা মায়ের হক নষ্ট করেছেন, না স্ত্রীর হক নষ্ট করেছেন, না কারো গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, না কারোর সাথে প্রতারণা করেছেন, কারো আমানতে খেয়ানত করেছেন, কারো টাকা পয়সা আপনি তাতে কোনো রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করতো, তো সেটা আপনি ভালোভাবে নিতেন না। আপনার কাছে কেউ ধার নিয়ে যদি না দিত, আপনাকে কেমন লাগতো? আপনি কারো কাছে ধার নিয়ে দিচ্ছেন না, আপনি এইরকম অসৎ আচরণ রাখবেন না। পরের ধন সম্পদ, পরের ছেলে মেয়ে, আপনার নিজের ছেলের মতো হবে, পরের সম্পদ আপনার সম্পদের মতো হবে, এইরকম যদি হয়ে যাবে, এর নাম তাকওয়া। যদি ঈমানের সাথে তাকওয়াওয়ালা মানুষ হয়ে যায় যেত, কোথাকার লোকেরা? আহলাল কুরআ, দেশবাসী, বিশ্ববাসী, জি, প্রতিটি গ্রামের মানুষ, প্রতিটি অঞ্চলের মানুষ, তাহলে লাফাতাহানা আলাইহিম, তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম। স্বয়ং আল্লাহ বলছেন, বারাকাত, একটি বরকত নয়, বহু বরকতের রাস্তা, বহু বছর, বহু বরকতের রাস্তা খুলে দিতাম, বহু বরকত সমূহ, শরীর স্বাস্থ্যে বরকত, মানসিক অবস্থা বরকত, এলেম বিদ্যা বুদ্ধিতে বরকত, চাকরিতে বরকত, রোজি রিজিকে বরকত, যেখানে থাকবে সেখানে বরকত, যেখানে চলবে সেখানে বরকত, ছেলে মেয়েতে বরকত। আপনার জীবনে কোনো রকমের ধস নামবে না, সর্বনাশ হয়ে যাবে না। কিন্তু আচ্ছা, এই বরকত সময়ের দরজা খুলে দিতেন আল্লাহ কোত্থেকে? বলছে মিনাস সামাই, আকাশেরও আর জমিনেরও। আপনার বরকত নাযিল হতো আকাশ থেকেও, কারণ রিজিকের ফয়সালা আকাশ থেকে হয়। বর্ষা বৃষ্টি ওপর থেকে হয়, আকাশের দিক থেকে হয়। যদি বর্ষা বৃষ্টি না হয়তো তো খেতে পেতেন না, বাঁচতে পারতেন না, পানির ব্যবস্থা হইতো না, পানি পাতালে নেমে যেত, পিপাসিত হয়ে মরে যেতেন, অনাহারে দুর্ভিক্ষে মরে যেতেন। আকাশের দরজাগুলি খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কি? বরকতের দরজা। আর জমিনের দরজা খুলে দিবেন, জমিনে যা প্রয়োজন তা আল্লাহ দেবেন। জি।
ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছে। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ নাস্তিক, অধিকাংশ হচ্ছে আপনার বিভিন্ন শিরকি বেদাতি আকীদায় পথভ্রষ্ট, অধিকাংশ পাপী, পাপমুক্ত, অধিকাংশ বেনামাজি, সব অধিকাংশ, যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ। ভালো মানুষ সামান্য, বা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার শুকরগুজার বান্দা সামান্য। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি, আল্লাহ বলছে যুগে যুগে আমি ধরেছি, তাকে পকড়াও করেছি। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে, অন্যায় অনাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে তাকওয়ার কথা বলে 4টি ফজিলত বর্ণনা করেছেন, ফায়দা। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজকে আল্লাহ কি করবেন? সহজ, সব সহজ। আপনার চিকিৎসা সহজ, সুস্থতা সহজ, আপনার রুজির রাস্তা সহজ, আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ, আপনার স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার ভালো জায়গায় বিবাহ সাথে বিবাহ বসবেন, আপনি এখনও বিয়ে হয়নি কোনো ছেলে মেয়ের, সেটা সহজ। ইয়াজআল মিন আমরিহি ইউসরা, তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন, সহজ করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং রিজিক দিবেন আল্লাহ এমন এমন তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি। আপনাদের কল্পনায় ছিল যে কোনো সৌদি আরবে এরকম চাকরি করব, রিয়াল নিয়ে আসবো? হ্যাঁ, কারো জানা ছিল যে আমি এই করব সেই করব, আমি এত দূর চলে যাব? হ্যাঁ, কি ছিলেন আপনার জীবনের স্তরগুলি আপনি চিন্তা করেন। রাস্তায় ঘুরে বেড়াতেন, কেউ আপনাকে জিজ্ঞাসাও করতো না যে কার ছেলে তুই। কত স্তর পার করে, মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর, কত দুর্বল অসহায় ছিলেন, ওই সব স্তর পার করে এত দূরে পৌঁছে গেছে। কারণ আল্লাহ পৌঁছে দিয়েছে, আপনি পৌঁছেন না, আমি পৌঁছিনি। বলছেন যে তার দুটি হয়ে গেল, তাই না? আর এক আয়াতে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? ঝরিয়ে দিবেন, মোচন করে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, মহা পুরস্কার দেবেন। গুনাহ মোচন করলে আল্লাহর বালা মুসিবত আসে না, শাস্তি আসে না, মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না, কখনো সামান্য পরীক্ষা হইতে পারে। গুনাহ মোচন সবসময় ক্লিন, পরিষ্কার। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পরিষ্কার করে দেবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, মহা পুরস্কার আল্লাহ দেবেন। দুনিয়া আখিরাত মহা পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার পুরস্কার দুনিয়ার মতো, আখিরাতের পুরস্কার আখিরাতের মতো। আরও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে আরও ফায়দা বর্ণনা করেছেন। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছি। 2 নম্বর, রিজিকে। আর রিজিক মানে শুধু টাকা পয়সা নাই কিন্তু, কারণ আমাদের দেশের ভাষায় রিজিক মানে টাকা পয়সা, হ্যাঁ, খাদ্য পানীয় না। রিজিক মানে আপনার অংশ, এই যে মাথাতে পা পর্যন্ত, হ্যাঁ, আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন, এটা আপনার রিজিক। মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন, এটা আপনার, যা আছে ভালো মন্দ যে অবস্থায় আছেন এটাই রিজিক আপনার। আপনি সারা জীবন অসুস্থ ধরেন, ছোট থেকে অসুস্থ, এটা আপনার রিজিক। এতটা ভাগে ছিল আপনার, আল্লাহর ফয়সালা করে দিয়েছেন। মাতৃগর্ভে যখন ছিলেন তখন, হ্যাঁ, 120 দিনে লিখে দেওয়া হয়েছে। তার আগে আসমান জমির সৃষ্টি 50 বছর আগেও লেখা হয়েছে, যে বিভিন্ন স্তর লেখা রয়েছে, তকদির লেখা। জি, তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে বড়ই জীবনে বরকত রয়েছে। আপনার শারীরিক, মানসিক জীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জীবনে, সব জীবনে বরকত রয়েছে, সমস্ত হয়েছে। আপনার ছেলে মেয়েতে, আপনার ঘরে আপনার বরকত রয়েছে। কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনার কাছে দুনিয়ার একজন দেশের যে শাসক,
তার কথা কত মূল্য সেই দেশে। হ্যাঁ, চিন্তা করুন, যিনি আসমান জমিন সব কিছুর মালিক, যিনি সমস্ত মাখলুকাত সৃষ্টিকুলের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার বাণী কালাম আল্লাহ, আল্লাহর কালাম। জি, কোরআনের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে, কোরআনের ফায়দায়, জি, এবং কোরআনের উপকারিতায় আর কোরআনের ফজিলতে। তো এখানে আমরা বেশি আলোচনা করব না। কোরআনে কারীমের বরকত, সূরা সাদের আয়াত 29 আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন একটি মহাগ্রন্থ, কিতাবুন আযীম, মহাগ্রন্থ, আনজালনাহু ইলাইকা, নবী তোমার প্রতি আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মুবারাকুন, বরকতপূর্ণ কিতাব, বরকতময় কিতাব। যেই কিতাব বরকত আর বরকত, আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাই না? আল্লাহ হচ্ছেন, হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ যেমন মোবারক, আল্লাহর কালাম মোবারক। বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে। আল্লাহ বলছেন যে আনজাল ইলাইকা মুবারাকুন, এই কিতাব মুবারক, কিসের জন্য নাযিল করেছি? শুধু না বুঝে পড়ো না, সারা জীবন না বুঝেই তেলাওয়াত করতে থাকলে এমনটা করিও না। তো ওপরেই থেকে গেলে, ফলের চোকাতে থেকে গেলে, কোনো মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি, আম জীবনে খাইনি, তো কত হতভাগা বেচারা, তাই না? তো কোরআনের অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন, তো ফলের চোকাই খেলেন, আপনি চোকারই স্বাদ পেয়েছেন। আর সেটা যদি আমার ডাবের চোকা হয়তো, আর নারিকেল হয়তো, হ্যাঁ, তা ভালো করেই জানেন, কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন, যে আপনার দাঁত ফিরিয়ে পাবেন না আপনি। জি, আল্লাহ বোঝার তৌফিক দিক। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই মোবারক গ্রন্থের, বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গভীরভাবে বোঝার চেষ্টা করে, অনুধাবন করার চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ নেয়। আরে ভাই, কিছুই বুঝেন না তো উপদেশ কি নেবেন? আমার কথাগুলি শুনছেন, বুঝছেন, সেই জন্য উপদেশ কিছু হবে আপনার হয়তো, কিন্তু আল্লাহর কালামে সবচেয়ে বেশি উপদেশ। সে আল্লাহর কালামই যদি না বুঝেন, আপনি যখন বাংলাতে তাফসীরটা পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ, আল্লাহই কথা বলেছেন। কিন্তু আপনি যখন হুদাল লিল মুত্তাকিন কিছু বুঝলেন, আকিমুস সালাহ কিছু বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা কিছুই বললেন না, হ্যাঁ, তাহলে কি হইল আপনার? হেদায়েত মানে রাস্তা দেখানো, কেমন করে রাস্তা পাবেন আপনি? বুঝলেন না তো। যদি আপনাকে কেউ এমন ভাষায় বলে যে এই ভাষার একটা শব্দ বুঝেন না আপনি, বলে এদিকে যাও ওইদিকে যাও, তো কিছু বুঝবেন? দিক নির্দেশনা পাবেন? রাস্তার হেদায়েত মানে দিক নির্দেশনা, গাইড পাবেন না আপনি। তো গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। কোরআন নিয়ে গভীরতায় নামতে হবে, অর্থ বুঝতে হবে, লিয়াদাব্বারু আয়াতিহি। আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে, আর কোরআনই জীবন গড়ার চেষ্টা করতে হবে। কি উপদেশ নিলেন? তাহলে আমল করেন। আমলে পরিবর্তন কেন নাই তাহলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাইতু ইযা তুলিয়া ফিহি কিতাবুল্লাহ, কোনো বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, ইত্তাসা বিআহলিহি, তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায়, বরকতে প্রশস্ত হয়ে যায়। ছোট্ট ঘর, কুঁড়ে ঘর, তারপর প্রশস্ত, বরকতে পূর্ণ। কাসরা খাইরুহু, তার কল্যাণ, হ্যাঁ, অনেক বেশি হয়ে যায়, তার কল্যাণ, সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায়। ওয়াহাজারাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা উপস্থিত হন। ওয়া খারাজাত মিনহু শায়াতিন, শয়তানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায়। ওয়াল বাইতুল্লাযী লাম ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যেই বাড়িতে কোরআনে কারীমের পাঠ হয় না, তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না, দাকা বিআহলি, বাড়ি সংকুচিত হয়ে যায়, বাড়িতে অশান্তির শেষ নেই। স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে মেয়ের মাঝে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, মানুষ করতে পারছে না, সব অমানুষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শয়তান পেরেশান করছে, জিনে পেরেশান করছে। দাকা বিআহলি ওয়া কাল্লা খায়রুহু, কল্যাণ কমে যায়। ওয়া তানাক্কাবাত আনহুল মালায়েকা, ফেরেশতারা সেখান থেকে কেটে পড়ে। যেই বাড়িতে আল্লাহর কালামই তেলাওয়াত হয় না, এখানে কি থাকবো না। ওয়া হাজারাহু শায়াতিন, শয়তান হাজির হয়ে যায়।
জিন শয়তান ছেয়ে যায় ও বাড়িতে। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করুন, মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলাওয়াত করুন। সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ, কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করুন, এতে বরকত হবে। 3 নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে আপনি সততা অবলম্বন করেন, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে, গাড়ি ঠিক করে, চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে 50 টাকার 10 টাকার কাজ করে 500 টাকা বিল করে। জি, এত ইনকাম করেও বরকত হয় না, অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। যারা 9-6 করে, কিছু হালাল বাকিটা হারাম, এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ওই ব্যবসাটিকে, এখানে স্ক্র্যাপ ব্যবসা, এই ব্যবসা করে। যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই, ভালো ভালো জিনিস সংরক্ষিত আছে, সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্র্যাপ বানায়, কত যে জেল খাটছে। এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি, পুরাতন ইতিহাস, 27 বছর ইতিহাস। এত পয়সা নিয়ে বরকত নেই। ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম, এই আপনাদের দাল্লাসানায় তো এখানে থাকতো, আর স্ক্র্যাপের হেডমাস্টার ছিল, মানে ও এক মহাসাস কোম্পানির মালিক ছিল। সে বিশাল টাওয়ার তৈরি করেছে, ভিল্লা তৈরি, কত কি তৈরি করেছে, ঢাকা সিটিতে। তারপরে এইদিকে হারাম রোজগার করে, ওইদিকে তার স্ত্রী জেনায় লিপ্ত হয়ে, পরকিয়া বলবেন না, এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে, নাস্তিকরা দিয়েছে, যাতে করে ভদ্র ভাষা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। যেমন বেশ্যাকে পতিতাকে যৌনকর্মী বলা, ঠিক ওই রকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, ভদ্র ভাষা না, জেনা ব্যভিচার করেছে। আর তারপরে তাকে নিয়ে সংসার করছে, তার ধন সম্পদে অ্যাকাউন্ট, পুরো টাকা ওর কাছে পাঠিয়েছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, সব নিয়ে গেছে। জি, ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো, অনেক আগের ঘটনা বলছি। আল্লাহ হেফাজত করুন। এগুলি হচ্ছে বরকতবিহীন জীবন। বহু টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, জীবনে অশান্তির শেষ নেই। এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে? যার ধন সম্পদও গেছে, যার স্ত্রীও গেছে, যার বাড়িও গেছে, সব গেছে, আর সারা জীবন হারাম খেয়েছে, মরলে জাহান্নামে যেতে হবে। কারণ এত লোকের বান্দার হক নষ্ট করেছে, ও আদায় করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ, সব ধ্বংস হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সততা, ব্যবসা বাণিজ্যে সততা, কেনেন অথবা বিক্রি করেন, কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না, কিন্তু খরিদ তো করি। কেনাকাটার সময় সততা অবলম্বন করা। এমনিতে সাদা সাদা দোকানদার আছে, আর একটা দাম চাইলো, মিশামিশি বলেন, আরে ওখানে তো 50 টাকা দিয়ে দিচ্ছে, আপনি বেশি কেন চাইছেন? মিথ্যা কথা, সব বলবে বরকত। তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে। ওমরা যাবে, একেবারে সস্তা ওমরা, 100 টাকার ওমরা, তাতে মিশামিশি আর অন্য জায়গাতে 80 টাকা দিচ্ছে, 90 টাকা দিচ্ছে। এবছর চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে, আমি তো 100 টাকা যদি ধরে থাকি তো আমার কাস্টমারই সব যাবে, দিয়ে দিল হয়তো। এই যে 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরকত সব শেষ। আর তাও যাচ্ছেন আবার ইবাদত করতে, ইবাদতই করেন আর দুনিয়ায় করেন, হারাম। এগুলো করছে এগুলো মানুষ। মেকানিক, শুধু একটা তারে সমস্যা ছিল, এটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। অথবা একটু ঘষা দিয়েছে, কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে 500 টাকা চাই, বলছেন না একদিনে হবে না, আমার কাছে অনেক কাজ আছে, কালকে আসো। আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে, অথবা ওইটার ঘোষা দিয়ে রেখে দিয়েছে, 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ। আল্লাহকে বরকত দেবেন? সমস্ত বরকত শেষ। জি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা।
ক্রেতা আর বিক্রেতা, খরিদ্দার আর বেচে নেওয়ালা, ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে। এটা অনেকে মানে না। ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নেওয়া হলো না। বোঝেন না, আপনি তো নিয়ে নিয়েছেন, টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 ঘুরিয়ে নেব না, নাজায়েজ কাজ এটি। মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে, খেয়ারে মজলিস, ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে, তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু, যেমন বড় দোকানগুলোতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে, যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে, এটা না হয় ওটা না হয়, হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে। ওটা হচ্ছে খেয়ার আইব। ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে, কোনো দোষ ত্রুটি পেলে, দোষ ত্রুটি নাই, একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে, জুতা ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটা দোষ ত্রুটি। কিন্তু ওই দোষ ত্রুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া, মজলিস থেকে চলে গেলে আর ফেরাতে পারবেন না, কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিতে পারবেন। গাড়ি একটা কিনে নিয়েছে, টাকাও দিয়ে দিয়েছেন, আর দাঁড়িয়ে আছেন, ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে, আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে, বলছে ভাই নেওয়া হলো না, বলছে না না হবে না, চলবে। বিল খেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতক্ষণ এখতিয়ার আছে, রাখতেও পারে ফিরিয়েও দিতে পারে যতক্ষণ মজলিস আছে। ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, দুইজনই সত্য, ক্রেতা বিক্রেতা দুইজনই যদি সত্যবাদী হয়। অবাইয়ানা, দোষ ত্রুটি যদি বলে দেয়, গাড়ি ভালো ভালো আমাদের কিছু দিদি ভাইয়েরও বিক্রি করে, ভাই এসিটা কেমন, বলছে না খুব ভালো, অথচ এসি খারাপ সেই জন্য বিক্রি করছে হয়তো। ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে, না ভাই কোনো সমস্যা নেই, অত সমস্যা আছে, আপনাকে বলে দিতে হবে। অবাইয়ানা, স্পষ্ট করে দিতে হবে যে এটা এটা দোষ আছে, এ দোষ আছে। বৌরে কালাহ ভাই আমার, যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয়, তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত দেওয়া, উভয়কে আল্লাহ বরকত দেবেন, ক্রেতা বিক্রেতা দুইজনেই বরকত পাবে। ওয়াইন কাজাবা, যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন, ওয়াকাতামা, দোষ ত্রুটি গোপন করে, মোহেকাত বারাকাত বাইহিমা, তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূলের হাদিস যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চিন্তা করুন তাহলে। সহিহ বুখারী 1940, সহিহ মুসলিমে 2825 নম্বর হাদিস। সুতরাং সততায় বরকত নেমে আসে, যদিও লাভ কম হয়, হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য। যদি বলতেন জানো সব ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম, তাহলে দামটা আরও 2000 পেয়ে যেতাম বেশি। এই 2000 কোনো বরকত নেই মিথ্যা বলাতে। সত্য কথা বলে 2000 কম পেলে আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবেন, বহু লস, ক্ষয়ক্ষতি, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত, বড় বড় অপারেশন, আর দেশে চিকিৎসা হলো না, বিদেশে যেতে হলো, কত খরচ আর কত হয়রানি, সেগুলোতে আল্লাহ বাঁচিয়ে দেন। বরকত যেমন ইতিবাচক হয়, বরকত নেতিবাচক হয়, একথা মনে রাখবেন। ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা ইতিবাচক বরকত। নেতিবাচক বরকত বেতন কমই, অনেক আছে আপনাদের মধ্যে হয়তো 1000 টাকায় বেতন, যদিও হয়তো হয়তো আজকাল 1000-এর লোক খুবই কম আছে না, 2000, তার বলছে বেতন বেশি না। এক লোক 3500 বেতন, বলছে সে কি বলবো খুবই কম বেতন। কত? 3.5। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ পড়েন। এই জীবন থেকে অশান্তির জীবন, এটা কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি? নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে, মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলোর, চিন্তা করেন আপনি। তো শুধু ওপর দিয়ে দেখছেন, হ্যাঁ যে বড় বড় ইনভেস্টর হয়ে গেল, ও আমার সাথে এসেছিল, এই তো দেখলাম ও তো এরকমই লেবার ছিল, ইনভেস্টর হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ও একবারে পেয়ে গেছে, কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মুমতাজা, আর কিছু ভিআইপি হয়ে গেছে। কিচ্ছু না, কিচ্ছু নেই দুনিয়া, কিছুই না। যদি আখেরাত ঠিক না থাকে, জান্নাতে না যেতে পারেন, তো এই দুনিয়ার ভিআইপি কোনো লাভ নেই। সবচেয়ে লাঞ্ছিত ওরা দুনিয়ার সমস্ত জাহান্নামী দেখবে, আর আমরা গরিব জাহান্নামী রে, এত বড় রাজা বাদশাহ জাহান্নামী রে,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এত বড় বড় নেতা ছিল, আমাদের সব জাহান্নামে জ্বলছে আমার সব সামনে। এর চাইতে লাঞ্ছনা আর কি আছে? জি। তো এই ছিল 3 নম্বর বরকত। আর বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা। 4 নম্বর বরকতের উপায় হচ্ছে যে রোজে রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবেন, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন আপনি। রুজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলো হয়ে যাবে, দ্রুত কাজগুলো হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করা। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এইখানেও দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না। সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা 9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? আপনি সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন? সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে, সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিছু সাথ দিচ্ছে। সকাল 9টা, আরে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে যাও। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া। কাজই শেষ করতে পারছেন না আপনি, কারণ প্রতিদিন ওই আইলসেমি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো, সকালবেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে। অফিসিয়াল কাজে, ধরেন কোনো অফিসিয়াল কাজ আছে, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে সে সকালবেলা 10-20টা রুগী দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড় ধরে মাথা খারাপ হয়ে গেছে, কোন রকম করে ও ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না, বাস্তবতা। অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছেন দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবে? আপনার কাজ করে দেবেন। আর যদি এর ওপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে, আল্লাহ বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফি বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর, এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন, ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল, সে ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকদের পাঠাতো ব্যবসা করার জন্য, মালিক পাঠাতো, তো সকালবেলা যে ভোরে ভোরে যাও, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকাল সকালে যাও। ফাআসরা ওয়া কাসরা মালু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল এবং অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেছে, সাহাবী এক সময় খেজুর খাওয়ার জুটত না, মাঝে মাঝে খেজুরও নাই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকেছেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে থেকেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছেন হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারামখোর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, দুর্নীতি দমন কমিশনের
হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, ও কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনো দিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না। কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুরেক আলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি বুকুর দোয়া, আর বুরেক আলি উম্মতি ফি বুকুরিহা এর দুটো অর্থ হইতে পারে। একটা দুয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকালবেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে, যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি এই হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের সকালবেলাতে বরকত দেওয়া হয়েছে। বৌরেকালে উম্মতি ফিবুক, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করুন। যারা অফিসিয়াল জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায়, যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আরও থাকে না, তখন এনার্জি লেস হতে চলে। জি, এই হাদিসটি তাবরানীতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন, সহিহুল জামির 2841 নম্বরে। 5 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করবো না, হ্যাঁ, আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন। চাল ফেড়া বুঝেন তো? বুঝেন না? ঘরের চাল আগে হইতো, তো এমনি দিয়ে দেবেন না। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে, আসবে নাকি? কর্মহীনতা কোনোদিন রুজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। তাহলে হ্যাঁ, আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড, সেইরকম কাজ শিখতে হবে আপনাকে। কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো? কিছু জানি না। তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা, আপনি যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। জি, তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না, হ্যাঁ, অকেজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে? অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই। ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত, যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না, না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারীর বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা, মদিনার এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন, করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। আরে মেহনত করতে হয়, কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রম করে আল্লাহর ভরসা, ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি? যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করেছেন? হ্যাঁ, হ্যাঁ, বাঁচাই আল্লাহ, হ্যাঁ, কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে তো আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন,
মক্কার দক্ষিণ দিকে গিয়ে থাকছেন, উল্টো দিকে আমানের দিকে সৌর পাহাড়। যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে, উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন। কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে, হ্যাঁ, হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো। চিন্তা করেছেন? এক একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, হ্যাঁ, 3 দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে, আর ঘোরাঘুরি করছে। শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে। তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম, হ্যাঁ, নাজারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লাভ সারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার! চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সব প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেব, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে, আল্লাহর ইবাদতবন্দি করার কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ! এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন, একটু দিকে তাকাইলে তো পেয়ে যায়। ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর, মা জান্নাকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই 2 ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রাব্বুল স্বয়ং রয়েছেন। আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তাওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াসনাইন, 2 জনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইয হুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, হ্যাঁ, আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি। কেন চিন্তা করছো তুমি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাথে আছেন। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এখানে দেখতে তারা পাবে না পাবে না, এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এর নাম আল্লাহর ভরসা, এর নাম আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, দেখুন, চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন, ভোর রাত্রে, কারণ ভোর রাতের সবাই ঘুমায়। আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে, কিন্তু ভোর রাতে ফজরের আগেখানে, ভোরের আগেখানে প্রায় সবাইকে ঘুম আসে, ঘুম চাপে, ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মিশরের কাফের কিপ্তি, আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা, তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন, চুপচাপ বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে, টের পেয়ে যাচ্ছে। সকাল হতে হতে, আরে এরা কোথায়? একজনও কেউ বনি ইসরায়েল নেই, যারা আমাদের দাস দাসী ছিল, কেউ নেই, সব পালিয়েছে। ধরো ধরো ধরো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে এসে লোহিত সাগর, এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে, লোহিত সাগরের একটা অংশ দিয়ে, সেটা নীলনদ ছিল না, আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে। তো সেই সাগর সামনে পড়েছে, কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন, নাহারের, নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয়। জি, তো সামনে সাগর, যদি ঝাঁপ দেয় সামনে দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে পানিতে ডুবে মরতে হবে। আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে, আর একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। করুণ পরিস্থিতি, কিয়ামতের দৃশ্য, সুবহানাল্লাহ। সেই সময় তখনকার মুমিন মুসলিমরা এত বিচলিত, এত পেরেশান হয়েছেন, তারা বলছে, তারা মুমিন, সেই যুগের মুমিন মুসলিমরা ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তখন মূসা আলাইহিস সালামের তারা সাহাবী ছিল, সঙ্গী ছিল। তারা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমাদেরকে তো ধরে নিল,
আমরা তো ধরা খেয়ে গেলাম, মুদ্রা কোন। হ্যাঁ, যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম, তবু তো বেঁচে থাকতাম, জীবনটা তো বাঁচত। ইন্নাল্লাহ মুদ্রা কোন, ধরা খেয়ে গেলাম। কি বলছেন মুসা আলাইহিস সালাম? কথা ঠিকই। হ্যাঁ, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন? আল্লাহর আস্থা ভরসা হারিয়ে দিয়েছেন? না, বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, হতেই পারে না, হতেই পারে না যে আমাদেরকে ধরে নিবে, হতেই পারে না যে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব্বি সাইহাদি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখান কোন দিকে যেতে হবে। সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী, জালেম কাফেরদের, আমরা কোন দিকে যাব আল্লাহই বলবেন কোন দিকে। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে মুসা আলাইহিস সালামের ওপর, আনিজরে বেআসাকাল বাহর, সাগরে লাঠির বাড়ি মারো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে, আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে, আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ভরসা। তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে। কোনো অবস্থায়, সুখে হোক দুঃখে হোক, দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হলে হবে না, উদ্বিগ্ন হলে হবে না। হাই কি করে খাবো, কি করে ছেলে মানুষ করব, হাই এতদিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কাজ নেই কাম নেই, কি করব, এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করব, কখনো পেরেশান হবেন না। রব আছেন, যে রিজিকের দায়িত্ব নিয়েছেন। হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন। জি, তো এই ছিল বরকতের বিষয়টি। এই মর্মে একটি হাদিস শোনায়, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটি 5254 নম্বর সহিহুল জামিতে সহিহ বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর ওপর, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিতেন। কামা ইয়ারযুকুত তাইর, যেমন পাখিকে আল্লাহ খেতে দেন, রিজিক দেন, আহার দেন। তাকদু খেমাসান, পাখি কিন্তু একদিনেরও বাসাতে সঞ্চয় করে রাখে না, একদিনের রাখে, একবেলার রাখে, যে আজকে কিছুটা নিয়ে যেয়ে সকালবেলা খাবো আর বাসা থেকে বেরোবো না, করেন না। দৈনিক যা পেলো খেয়ে দিয়ে বাস ওইটুকু নিয়ে এসছে, সকাল হইতে হইতে হজম। লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন যদি আল্লাহর সত্যিকার ভরসা রাখো। যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, তাকদু খেমাসান, সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে, তখন খালি পেট নিয়ে বেরোয়, পেটে সব কিছু হজম হয়ে গেছে। ও তার বেতানে, সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায়, তখন পেট পুরে, পেট ভর্তি করে, বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে, হ্যাঁ, গজগজ করছে দানা। কোনো পাখিকে, মুরগিকে ধরে দেখবে যে গজগজ করছে দানাতে। জি, আল্লাহ তো রিজিক দিয়েছে, কিন্তু মানুষ এত অধৈর্য, হ্যাঁ, মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস খেতে পারবে, অনেকে বছর করে সারা জীবন বসে বসে খেতে পারবে। তারপর হাহাকার অবস্থা। আর যে 2-4 মাস কাজ কাম না থাকে, 2-4 মাস একটু অসুস্থ হয়ে যায়, তাহলে একেবারে ভেঙে পড়ে। এটি কি আল্লাহর ভরসা হইল? না, মোটে আল্লাহর ভরসা না। রিজিক আকাশে রয়েছে। কোথায় রয়েছে? আকাশে রয়েছে। আকাশওয়ালার কাছে, আকাশওয়ালা আল্লাহ রাব্বুল, আকাশ জমিনের মালিক, তার কাছে ভালো পন্থায় চাইতে হবে, হালাল জীবনযাপন, পাপমুক্ত জীবনযাপন করে চাইতে হবে। সূরা যারিয়াত আয়াত নম্বর 22-23 আল্লাহ ইরশাদ, অফিস সামাই রিজক, আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে। ওমা তুআদুন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে, তোমাদের যা প্রয়োজন, তার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে। 6 নম্বর বরকতের উপায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে রুজিতে বরকত হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়দেরকে কষ্ট না দাও, আত্মীয়দের হক আদায় করা। যেই আত্মীয়র যেমন হক আদায়ের প্রয়োজন রয়েছে সবগুলি, কারো অর্থ দিয়ে আদায় করতে হবে, কারো সময় দিয়ে আদায় করতে হবে, হ্যাঁ, কারো সাথে যোগাযোগ রেখে আদায় করতে হবে। আপনার টাকা পয়সার হয়তো প্রয়োজন, তার নেই, ধার ধারে না, কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে আত্মীয়তার খাতিরে। হ্যাঁ, খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, ইত্যাদি ইত্যাদি যেসব আত্মীয় রয়েছে, আত্মীয় স্বজন বংশধর রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা। দেশে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই নয় যে আপনি
হ্যাঁ, ভিআইপির মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, আর নিজের আত্মীয় বংশের সাথে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আপনার ফুফু আসে, তার সাথে দেখা করেন না, খালা আসে, তার সাথে দেখা করেন না, এবং তাদের সাথে যোগাযোগ রাখেন না। এখান থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, তারপরে কোনো যোগাযোগ রাখেন না। আজকাল অধিকাংশ মানুষের যোগাযোগ কার সাথে? তার নিজের টেলিফোন লিস্ট দেখো, ডায়েরি দেখো, তাহলে বুঝে নেবে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, পয়সার স্বার্থ, রাজনীতির স্বার্থ, হ্যাঁ, দুনিয়ার ক্ষমতার স্বার্থ, যে কোনো স্বার্থ আছে, সেই জন্য 14 বার দিন টেলিফোন করছেন, 14 বার তার সাথে যোগাযোগ করছেন, হ্যাঁ, আর পাইতারা করছেন তার সাথে খাতির জমাবার। কেউ খাতির করতে চায় না, আপনি তার সাথে খাতির রাখছেন, কিন্তু দিনের স্বার্থে, বাবা মায়ের হক আল্লাহর পরে, রসুলের পরে, আর তারপর আত্মীয় স্বজনদের বড় হক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছেন না কেন? যে তারা আপনার চাইতে সবাই নিচে আছে, আপনি তাদের তোয়াক্কা করেন না, ধার ধারেন না। কি প্রয়োজন তাদের সাথে? তাদের সম্পর্ক রাখলেই বা কি, না রাখলে কি? তারা যদি খারাপ আচরণ করে তো ভালো করবেন আপনি, কারণ খারাপকে ভালো দিয়ে দূর করতে হয়। পেশাব পায়খানাকে ধুলে পানির প্রয়োজন হয়, পেশাব দিয়ে ধোয়া হয় না। সুতরাং কেউ খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 5527 নম্বর, সহিহ মুসলিমে 4639 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি, বুখারীতে 4-5 জায়গায় হাদিসটি এসেছে। জি, এক জায়গাতে আমি নোট করেছি, কিন্তু 4-5 জায়গায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতাল্লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, কোন রিওয়ায়াতে আহাব্বা রয়েছে, কোন রিওয়ায়াতে সাররাহু, কেউ যদি আনন্দিত হয়, সাররাহু, আহাব্বা কেউ যদি পছন্দ করে, কি, যে তার রিজিককে আল্লাহ প্রশস্ত করুক, শরীর সুস্থ, মানসিক অবস্থা, এলেম, আপনার টাকা পয়সা, আপনার বাড়িঘর, আপনার স্ত্রী, আপনার পরিবার, এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান, আপনি প্রাচুর্য পেতে চান, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি হোক, এটা যদি চায়, তাহলে দুটো জিনিস কি চান আপনি? বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে, এবং আপনি রিজিক বেশি চান, রিজিকের প্রশস্ততা চান। ফালিয়াসেল রাহেমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেবেন। অনেকে পয়সার আপনার ধার ধারে না, পয়সার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে একটা গিফটও না দিলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আপনি যোগাযোগ রাখবেন। তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে, আর মনোমালিন্য হতে পারে, আপনার সময় নেগেটিভ চিন্তা করতে পারে। এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে। সামান্য একটু হাদিয়া দিলে, একটা আতর দিলে, একটা টুপি দিলেই, এটা ভালো কিছু দিলেই, অথবা দেখা করতে চলে গেলেন আপনি, হ্যাঁ, একটু গরিবদের আপনি সাহায্য করছেন, আপনি দেখবেন যে মানুষ সবাই মহব্বত করে আপনার সাথে। যাদের কুধারণা আপনার সম্পর্কে ছিল, নেগেটিভ চিন্তা করতো, যে অহংকারী হয়ে গেছে, তো এই হয়ে গেছে, সে হয়ে গেছে, সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সবাই আপনাকে ভালো মনে করবে। আল্লাহ যেন বোঝার আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যে হালাল রিজিক তলাশ করবেন, হারামের ধারে কাছে যাবেন না। যেখানে সন্দেহ আছে, সন্দেহ যাবেন না। যখনই হারামের সংমিশ্রণ হয় হালালে, হালাল রুজি, ওতে 10টা-5টা টাকা যদি আপনার হারাম ঢুকে যায়, তখন সেটা হচ্ছে ক্যান্সারের মতো। ক্যান্সার যদি কোথাও শরীরে হয়ে যায়, তাহলে গোটা শরীরে ছড়িয়ে সুস্থ শরীরকে সবকে ধ্বংস করে ফেলে। খবরদার এমন সুযোগ দেবেন না আপনি আপনার জীবনে, যে সামান্য একটু লোভ সামলাতে পারলেন না, আপনি 2000-3000 বেতন পাচ্ছেন, আর তাতে আপনি 10-20 টাকা, হয়তো 50 টাকা, 100টা রিয়াল আপনি হারাম ঢুকিয়ে ফেললেন, আপনি সব বরবাদ করে ফেললেন, আপনি সব বরবাদ করলেন। আমরা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা, দুনিয়া হচ্ছে খুব সুস্বাদু। হলুয়া, হলুয়া মানে হালুয়া থেকে, খুব মিষ্টি। দুনিয়া খুব মজা, পয়সা এত মজা, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা ছো মেরে পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে, নেবে না, অত বুঝে না, পয়সার মূল্য বুঝে না, কিন্তু ওই যে প্রাকৃতিকভাবে পয়সার আসক্ত। তো দুনিয়া হচ্ছে বড়ই মিষ্টি, সুস্বাদু, খাদেরাতুন, এবং সবুজ, সবুজ দেখতে মজা লাগে, সবুজ দেশ, হ্যাঁ, সবুজ শ্যামল ঘাসপালা দেখতে খুব ফসল। ফামান আখাযাহা বিহাক্কিহা, যদি দুনিয়া আপনি ন্যায্যভাবে আপনি হাসিল করেন, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ ওতে বরকত দেবেন। আপনি যদি
ন্যায্য অধিকার নেন, হালাল যদি গ্রহণ করে রিজিক, তাহলে আল্লাহ ওতে বরকত দেবেন। আর রুব্বা মুতাখাওয়িদিন ফি মালিল্লাহি ওয়া রাসূলিহি লাহুন নারু ইয়াওমা ইয়ালকাহ। আর বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া ধন সম্পদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন বা বাইতুল মালে যা কিছু রয়েছে, অর্থাৎ সরকারি সম্পদ যেগুলি, সরকারি সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ যেগুলি, জাতীয় সম্পদ যেগুলি, এগুলির ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতা করে, যেহেতু তার কাছে আমানত, সরকারি আমানত রাখা আছে, অথবা গ্রামের সর্দার মণ্ডল মাতব্বর তাদের কাছে গ্রাম্য আমানত কিছু রাখা আছে, আমাদের সমাজে যেমন নাই ফিতরা আর কোরবানি চামড়ার পয়সা রাখা আছে, মসজিদ মাদ্রাসার আমানত পয়সা রাখা আছে, ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহ, কিন্তু এগুলো নিয়ে স্বেচ্ছাচারিতা করে, খেয়াল খুশি নয় ছয় করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহর সাথে যেদিন মোলাকাত হবে সেদিন জাহান্নাম রয়েছে, লাহুন নার, জাহান্নামে যেতে হবে। সুতরাং হারাম খেলে, হারামের সংমিশ্রণ ঘটালে বরকত নষ্ট হয়ে যাবে আর আখেরাতে জাহান্নামে যেতে হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তাবরানীতে রয়েছে, সিলসিলা সহিহ 1592 নম্বর হাদিস। আল্লাহু আলাম হাদিসটিকে সহিহ বলেছেন। সর্বশেষ 8 নম্বর বরকতের উপায় হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনি আপনার অর্থনীতিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন আপনি, এবং ধন সম্পদ আপনার কাছে আমানত, আল্লাহর আমানত, যেখানে খরচ করার প্রয়োজন সেখানে খরচ করবেন। কতটা খরচ করা উচিত আর কতটা করলে অপচয় অপব্যয় হয়ে যায়, অথবা কতটা করলে কৃপণতা হয়ে যায়, এই দুটোই জানতে হবে নাকি। এমন হবেন না যে কৃপণতার পর্যায়ে পৌঁছে গিয়ে আপনি বখিল কৃপণদের লিস্টে হাসরের মাঠে আপনার নাম আসে, আর যে ফরজ অজেবের ক্ষেত্রে খরচ করছেন না আপনি, কৃপণতা করছেন। আর এমন নয় যে পয়সা হয়েছে সেই জন্য আমি যা ইচ্ছা তাই করব, যেমন ইচ্ছা তেমন খাবো, আর ডানে বামে খোঁজ খবর নেওয়ারও নেই, কেউ পাশে খেতে পায় না। আর আপনি প্রতি সপ্তাহে 2 বার 1 বার তো আপনাকে ভালো একটা ভিআইপি ওইরকম হোটেলে বসতে হবে, আর আপনাকে আপনার বাইরে থেকে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের কফি খেতে হবে, 25 টাকা থেকে 40 টাকা এইসব কফিগুলো খেতে হবে, আর আপনাকে বিভিন্ন জায়গায় এই খরচ করতে হবে। আর তারপরে আজকাল তো ফ্যাশন হয়েছে খাওয়ার চাইতে বেশি ছবি তোলা, ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়, আমি কেমন জীবনযাপন করি দেখো, আমি রাজুকে জীবনযাপন করছি। এগুলো সব বরকতকে নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেমন টাকা পয়সার আয় ইনকাম রে সে অনুযায়ী খরচ করবেন। চাদর যতটা লম্বা ততটা লম্বা করবেন। এখন আপনার 2000 রিয়াল বেতন, আপনাকে আগে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে। একটা বেশি গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ নয়, তিনটার মাঝে পার্থক্য জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বরে ফরজ, গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের পর্যায়ে এটাকে ফেলেন। আর যেটা গুরুত্বপূর্ণ নয়, যদি অপচয় চলে যায় তো হারাম না যায়। আর যদি অপচয় না যায় মাঝে মধ্যে হইল তাহলে বৈধ, তাতে নেকি পেলেন না। সেটা যদি আগে করেন তাহলে এইখানে খেয়ে দে টাকা পয়সা শেষ করে দিলেন, আর তারপরে তখন দেশে কিছুই নিয়ে যেতে পারলেন না, খালি হাতে 5 বছর 10 বছর পরে, আর দেশে আপনি বা হয়তো কৃপণতা করে সব দেশে পাঠাচ্ছেন, আর এদিকে নিজেকে কষ্ট দিচ্ছেন, অথবা নিজের পরিবার আছে তাদের কষ্ট দিচ্ছেন, সেটাও চলবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নীতিমালা বেশ কিছু আয়াতে আমাদেরকে শিখিয়েছেন। তার একটি আয়াত সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 29, আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে তোমার গলার সাথে একবার গুটিয়ে রাখে না। এমন বকিলের বকিল কৃপণ যে একবারে হাত গুটিয়ে রেখেছে, খরচই করে না, দান সাদকাও করবে না, যাকাতও ঠিকভাবে দেয় না, আর যেগুলো ফরজ দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের, সেটাও ঠিকভাবে আদায় করে না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতে, আর দুটো হাতকে একবার এইভাবে সম্প্রসারিত করে দিও না, একেবারে উন্মুক্ত করে দিও না, যা আসছে মাসে যা আসছে তাই খেয়ে দিয়ে শেষ, এমনটা করবেন না। ফিলিপাইনিদের মতো, ওদের মতো করবেন না। আর কিছু আমাদের দেশীয় বখিল কৃপণ, এমন কৃপণ আছে 1 টাকা এদিক ওদিক যেতে দেবে না। ভালো ইনকাম করছে 2000 3000, তারপরেও যদি
কোথাও বন্ধু বান্ধবের আশেপাশে কোথাও যায়, ইসলামিক সেন্টার আসি, দেখে যে কেউ ফ্রিতে চা খাওয়ায় কিনা, ফ্রিতে একটা কফি কোথাও পাওয়া যায় কিনা, কেউ খেতে ডাকে কিনা। না না না, এত একবারে নিচে নামবেন না। জি, তো আল্লাহ বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একবার হাতকে লম্বাও করে দিও না, এত প্রশস্ত করে দিও না। ফাতাকুদা মালুমান মাহসুরা, না হলে তিরস্কৃত আর তারপরে লাঞ্ছিত হয়ে তুমি বাড়িতে বসে থাকবে। এতদিন কাজকর্ম করলে দেশে গিয়ে আবার ওই লেবারি করতে হচ্ছে। হ্যাঁ, দেশে গিয়ে কিছুই ব্যালেন্স নিয়ে আসেননি, এমনটা যেন না হয়। হ্যাঁ, অপচয়ও না হয়। আর যদি কৃপণতা করেন, তার ক্ষতির দিকটা অনেকে বোঝেন না, যা বাঁচাইলাম তো ভালোই, তো সবই তো দেশে পাঠাইলাম, অনেক কিছু করেছি, হ্যাঁ, ধন সম্পদের পাহাড় তৈরি করেছি। আরে হঠাৎ করে বিশাল বাড়ি করলেন, ভিল্লা তৈরি করলেন আর টাওয়ার তৈরি করলেন, তারপর হঠাৎ করে মালাকুল মত নিয়ে চলে গেল। আক্ষেপের শেষ, যাহাই রে কিছুই ভোগ করতে পারলাম না রে। হ্যাঁ, নিজের জীবনটাকে এত কষ্ট দিয়েছি, নিজের স্ত্রীকে ছেলেমেয়েকে এত কষ্ট দিয়েছি, খেয়ে না খেয়ে থেকেছি, আর ফিরি খাওয়ার চেষ্টা ধান্দা করেছি, সব টাকা দিয়ে এই বাড়ি ঘর বানালাম, একটা মাসও বাস করতে পারলেন না, একটা বছরও থাকতে পারলেন, লাভ কী হলো? তো আপনি কি বড় আক্ষেপ করবেন আপনি? তো বখিলি তো কৃপণতা আক্ষেপ রয়েছে, আর আক্ষেপ রয়েছে কিসে? বেশি অপচয় করলে, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করলে বরকত চলে যায়। আল্লাহ যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন এবং বরকতের সারি উপায়গুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত পরিপন্থী যত কিছু রয়েছে সেগুলিতে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইদের কাজ কাম নেই, আল্লাহ যেন ভালো কাজ কামের ব্যবস্থা করে দেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন। সমস্ত ব্যাধি থেকে, মানসিক, শারীরিক, পারিবারিক সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।